নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দই শিমলা মির্চের একটা অসাধারণ রেসিপি, রুটির সাথে পরোটার সাথে অসাধারণ খেতে লাগে। তো এটা কীভাবে বানাতে হবে চলুন দেখে নিই। তো এখানে দেখুন শিমলা মির্চ নিয়েছি, মানে ক্যাপসিকাম নিয়েছি সরু সরু করে কেটে, দই লাগছে, এটা রোস্ট করা বাদাম, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ লাগছে। তো প্রথমে এই লঙ্কার সাথে, শিমলা লঙ্কার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে পাউডার, হলুদ পাউডার আর কাশ্মীরি লঙ্কার পাউডার, নুন স্বাদ মতো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর এটা রোস্ট করা বাদামটাও দিয়ে দেবো। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর জন্যে এই যে পেঁয়াজগুলো থাকে না গোটা গোটা, ওটা ভালোভাবে ছেড়ে যাবে আর মশলাগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশে যাবে। আর আমাদের রান্না করতে খুব কম সময়ে লাগবে। তো এটা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি একটু জিরার ফোড়ন। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছু রসুন কুচি। এখানে একটু রসুনটা আমি বেশি করে দিয়েছি, 2 চামচের মতন দিলাম। দিয়ে এটা রসুনটা থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে আমাদের এই যে মিশিয়ে রাখা ক্যাপসিকামটা। তো এই ক্যাপসিকামটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে এবার এইটা আমরা কষে নেব মিডিয়াম টু স্লো গ্যাসে। এটা আমরা ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে কষবো। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন, দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, ছোটো চামচে 2 চামচ মতন দিলাম। দিলে কি হবে, খুব সুন্দর লাগবে আর এটার বাইন্ডিংটা খুব ভালো হবে, খুব মাখা মাখা হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো বেসনটা দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। এবার আমরা দিয়ে দেবো দইটা, ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। দই দিয়েও আবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে দেখুন এটা ঢাকা দিয়ে রেখেছি। এবারে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর রান্নাটা প্রায় হয়ে এসছে। এবারে আমি এই রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু ধনেপাতা, দিয়ে আবার একটু এটা মিশিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায় আর খেতে দারুণ। এবার আমি এটা রুটির সাথে পরিবেশন করছি। আপনারাও ঠিক এইভাবে এইটা পরিবেশন করবেন রুটি পরোটার সাথে। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। কেমন লেগেছে রেসিপিটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।